কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো। আমিও ভালো আছি। ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি সেই গ্রামের থেকে আনা শিঙি মাছ আর কচু দিয়ে কিন্তু করব একদম গ্রাম্য পদ্ধতিতে কচু দিয়ে শিঙি মাছের ঝোল। তাই চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাই চলো এখন বেশি কথা না বলে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নেব। দেখো কি একদম পাকা পালাকা একদম হলুদ হয়ে গেছে শিঙি মাছগুলো। তো চলো মাছগুলো কিন্তু আমার পুরো কাটা হয়ে গেছে। এদিকে কিন্তু কচু আমি কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। শিঙি মাছগুলো কিন্তু আমি এই ডুমুর পাতা দিয়ে একদম দেখো ধবধবে সাদা করে পরিষ্কার করে নিয়েছি। একদিন তোমাদের কাটাটাও দেখাবো। আর দেখো এখানে যে পইতে থাকে বা রক যাই বলো শিঙি মাছের কিন্তু থাকে, সেগুলোও বের করে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো আমি মানে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেবো। শিঙি মাছগুলোতে কিন্তু দুটো শিঙি মাছেই অল্প অল্প করে কিন্তু ডিম হয়েছিল। এবার মাছগুলো ভাজা করার জন্য আমি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ আর হলুদ মাখাবো, আর কিছুই না। এবার বসিয়ে দিয়েছি একটা কড়াই কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল, কারণ শিঙি মাছ বা মাগুর মাছ, ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলো কিন্তু ফাটে। তাই চলো আমার মাছ কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো সুন্দর করে এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এই সেম কড়াইতেই আমি দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো জিরা ফোড়ন। জিরাটা ফোড়ন দিয়ে আমি কিন্তু এটা ভেজে তুলে নেব। আমার মাকে দেখতাম এমনি করে রান্না করতো, ভেজে তুলে নিয়ে পরে রান্নার শেষে কিন্তু এগুলো দিয়ে দিত, মানে গুঁড়ো করে। যাই হোক এবার দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা জিরে একটু বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এইবার যে কচু আর আলুটা আমি কেটে রেখেছিলাম ওটাই কিন্তু দিয়ে দিলাম। ওটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু মশলা, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একদম অল্প পরিমাণে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। তাই চলো সব কিছু দেওয়া হয়ে গেছে। সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা মানে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষাবো, 4 থেকে 5 মিনিট এটা কষিয়ে নেব। আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে এটা আমি কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন জল। এ দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। দেখো আলু আর কচুও গলে গেছে। এবার যে শিঙি মাছগুলো আমি ভাজা করে রেখেছিলাম শিঙি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়েও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। দেখো আমার একদম সুন্দর এগুলো হয়ে গেছে। আর কচু আর আলু তো আগেই গলে গেছে দেখলে। এই দেখো মাছগুলো খুব সুন্দর দেখতে। এবার কিন্তু আমি তরকারিটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে কিন্তু যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম ওটাই কিন্তু গুঁড়ো করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট পরে এটা পরিবেশন করব। এটা গ্রাম্য পদ্ধতির রান্না, খেতে কিন্তু অপূর্ব লাগে। জ্যান্ত মাছের ঝোল খেতেও যেরকম স্বাদ আর প্রচুর উপকারীও আছে। তাই চলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, নিজেদের খেয়াল রেখো, টাটা।